সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক, অনেক ভালো আছো এবং সুস্থ আছো। সবাইকে অনেক, অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আরও একটি নতুন ভিডিও। আমার আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দিনাজপুর বোর্ড ২০২৩ সালে আসা যে রাইট ফর্ম অফ ভার্বটি রয়েছে, সেটি কিভাবে সমাধান করা যায় খুব সহজে এবং বুঝে সেটি আমি দেখিয়ে দেব। তো আমি আশা করি এভাবে তোমরা যদি আমার সাথে বুঝে ভিডিওগুলো দেখো এবং সেগুলো বাসায় সমাধান করার চেষ্টা করো, তাহলে কিন্তু অবশ্যই ফাইনাল পরীক্ষাতে যেয়ে তুমি খুব ভালো একটি স্কোর করতে পারবে। তার কারণ হচ্ছে যখন তুমি প্র্যাকটিস করবে এবং প্রত্যেকটি রুলস বা নিয়ম বুঝে প্র্যাকটিস করবে, তখন কিন্তু এটি তোমার মাথায় থেকে যাবে এবং তুমি যখন ফাইনালি বোর্ড পরীক্ষাতে বসবে, তখন কিন্তু তুমি অনেক চ্যালেঞ্জিং যেই গ্রামারগুলো রয়েছে সেগুলো তুমি কারেক্ট করে আসতে পারবে। তো চলো আর দেরি না করে মূল ভিডিওটি শুরু করা যাক। লক্ষ্য করো আমাদের এই প্যাসেজটিতে কি বলা রয়েছে। এখানে বলা রয়েছে ডিফরেস্টেশন, বা এই যে গাছপালা যে কেটে ফেলা হচ্ছে এখানে সেটিকে বোঝানো হয়েছে। তাহলে ডিফরেস্টেশন বা বৃক্ষ নিধন ড্যাশ, এরপর দেখো কি বলা রয়েছে, মেন কাটিং ডাউন ট্রিজ অ্যাট র্যান্ডম, অর্থাৎ বৃক্ষ নিধনের অর্থ হচ্ছে, তো বৃক্ষ নিধনের অর্থ হচ্ছে এটি বোঝানোর জন্য আমরা কি ব্যবহার করতে পারি, যে ডিফরেস্টেশন মিনস, তাই না? অর্থাৎ মিনস মানে কিন্তু অর্থ। তাহলে কি ডিফরেস্টেশন এর অর্থ হচ্ছে কাটিং ডাউন বা কেটে ফেলা ট্রিজ বা গাছপালা অ্যাট র্যান্ডম মানে হচ্ছে নির্বিচারে। হ্যাঁ, তো এই সেন্টেন্সের অর্থ কি দাঁড়াচ্ছে দেখো, যে বৃক্ষ নিধন অর্থ হচ্ছে গাছপালা নির্বিচারে কেটে ফেলা। আশা করি বুঝতে পেরেছো। পরের বাক্যটিতে লক্ষ্য করো কি বলা হয়েছে, যে ইট ড্যাশ মেইনলি বাই এ গ্রুপ অফ ডিসঅনেস্ট পিপল। আর এখানে দেখো ব্র্যাকেটের মধ্যে কি বলা রয়েছে, কজ মানে কিন্তু কারণ। তাহলে এখানে আমাদেরকে কারণ দিয়ে কোনো একটা জিনিস চিন্তা করতে হবে। আর এটির কারণ মূলত বা মেইনলি কি, এ গ্রুপ অফ ডিসঅনেস্ট পিপল মানে হচ্ছে একদল যারা কিনা লোক অসৎ তারা। তো এখানে আমাকে কি করতে হবে দেখো, আমরা এখানে করতে পারি বা বলতে পারি যে ইট ইজ কস্ট, কারণ এটির কারণ হচ্ছে, তার মানে এটি কিন্তু আমাদেরকে প্যাসিভ ভয়েসে বলতে হচ্ছে। আর যখনই তুমি দেখবে যে কোনো একটি কাজ আসলে নিজে না হয়ে অন্য কারো দ্বারা সংগঠিত হচ্ছে, তখন কিন্তু আমাদেরকে প্যাসিভ ভয়েসে অ্যান্সার করতে হবে। তাহলে দেখো আমরা এখানে কি লিখবো, আমরা এখানে লিখবো যে ইট ইজ কস্ট, তাই না? ইট ইজ কস্ট মানে হচ্ছে এর কারণ হচ্ছে। হ্যাঁ, তো এর কারণ হচ্ছে কি, মেইনলি বা মূলত গ্রুপ অফ ডিসঅনেস্ট বা অসৎ লোকজন, দে কাট ট্রিজ ড্যাশ প্রফিট। সবসময় তোমরা মনে রাখার চেষ্টা করবে যে যখন কোনো কিছুর জন্য এই ধরনের কিছু বোঝাবে, তখন কিন্তু আমাদেরকে টু ব্যবহার করতে হয়, তাই না? তাহলে দেখো তারা গাছপালা কাটে কি করার জন্য, প্রফিট করার জন্য। তাহলে দেখো কোনো একটি কিছু করার জন্য কিন্তু আমাদেরকে এখানে ব্যবহার করতে হচ্ছে। তাহলে আমরা এখানে কি বসাতে পারি, দে কাট ট্রিজ, কেন, টু মেক প্রফিট, তাই না? তো তারা আসলে কেন গাছপালা কাটে, প্রফিট করার জন্য তারা কিন্তু গাছপালা কাটে। তো আমরা এখানে টু মেক ব্যবহার করছি। পরের বাক্যটিতে দেখো কি বলা হয়েছে, যে অর্ডিনারি পিপল বা আমজনতা বা সাধারণ মানুষজন অলসো ড্যাশ ইউজ ট্রিজ। তো দেখো এখানে যেহেতু বলা হয়েছে আমজনতার কথা, তার মানে কিন্তু এখানে একজনের কথা বলা হয়নি। সো আমরা এখানে কি করব, অলসো আমরা এখানে ইউজকে ইউজের মতোই কিন্তু রেখে দেব, তাই না? তো যেহেতু এখানে আসলে প্লুরালের কথা বলা হয়েছে, সো অর্ডিনারি পিপল অলসো ইউজ, অর্থাৎ সাধারণ মানুষও ব্যবহার করে ট্রিজ বা গাছপালাকে কি হিসাবে, অ্যাজ ফুয়েল বা জ্বালানি হিসাবে, অ্যান্ড ফার্নিচার বা আসবাবপত্র হিসাবে। তো আমার এই বাক্যটিও কিন্তু দেখো সঠিকভাবে উত্তর করা হয়ে গেল। এরপর দেখো কি বলছে, যে বিকজ অফ ব্ল্যাঙ্কস মোর অ্যান্ড মোর ট্রিজ। সো এখানে দেখো বলা হয়েছে কাট, তো এখানে বিকজ অফ দিয়ে মূলত কি বোঝাচ্ছে, যে কারণে, কিসের কারণে, গাছপালাগুলোকে কেটে ফেলার কারণে। সবসময় একটি শর্টকাট ফর্মুলা মনে রাখবে, কোনো একটি প্রিপোজিশনের পরে যদি আমাকে ভার্ব বসাতে হয়, তাহলে কিন্তু সেই ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয়। তো আমি সেই নিয়ম অনুযায়ী দেখো এখানে তাহলে কি লিখবো, যে বিকজ অফ কাটিং, তাই না? দেখো আমি এখানে লিখে দিলাম কাটিং। তাহলে বিকজ অফ কারণে, কিসের কারণে, কাটিং মোর অ্যান্ড মোর ট্রিজ, অর্থাৎ অনেক গাছ কাটার কারণে, উই আর গোয়িং ড্যাশ এ গ্রেট ডেঞ্জার ইন কামিং ফিউচার। ইন দ্য কামিং ফিউচার মানে হচ্ছে যেই ভবিষ্যৎ সামনে আসছে সেটির কথা বলা হয়েছে। তাহলে আমরা কি করতে যাচ্ছি, আমরা সম্মুখীন হতে যাচ্ছি। তাহলে কোনো একটি কিছু করার জন্য বা কোনো কিছুর কি বলা যেতে পারে, যে আমরা কোনো একটি জিনিস ফেস করতে যাচ্ছি, তাই না? তো এই ক্ষেত্রে আমি তোমাদেরকে কি বলেছিলাম, যে আমরা কিন্তু টু ব্যবহার করি। তাহলে এখানেও আমরা সেইভাবে কি করব, উই আর গোয়িং টু ফেস, অর্থাৎ আমরা কি করতে যাচ্ছি, আমরা ফেস করতে যাচ্ছি বা ফেস করার জন্য যাচ্ছি। কি ফেস করার জন্য যাচ্ছি, একটা গ্রেট ডেঞ্জার বা একটা বড় বিপদ ফেস করার জন্য যাচ্ছি। কবে, ইন দ্য কামিং ফিউচার বা অদূর ভবিষ্যতে। উই ড্যাশ দ্যাট অক্সিজেন। দেখো এখানে কি বলা রয়েছে, এখানে কিন্তু নো দেওয়া রয়েছে, তার মানে নো অর্থ কিন্তু জানা। তাহলে উই নো মানে আমরা জানি দ্যাট অক্সিজেন ড্যাশ বাই ট্রিজ ফর অ্যানিমেলস,
তাহলে অক্সিজেনকে কি করা হয়? সাপ্লাই করা হয় কিসের দ্বারা? গাছের দ্বারা বা গাছপালার দ্বারা। কে সাপ্লাই করে? গাছপালা সাপ্লাই করে। কার জন্য সাপ্লাই করে? অ্যানিমেল বা প্রাণীদের জন্য সাপ্লাই করে। তাহলে দেখো আমরা এখানে বলছি যে উই ড্যাশ দ্যাট, তার মানে কি আমরা জানি। সো আমরা জানি, সো এটা তো সবসময় প্রেজেন্ট টেন্স, এখানে আসলে কিন্তু আর চেঞ্জ করার কিছু নেই। গাছপালা যে অক্সিজেন দেয় এটা আমরা জানি এবং এটি প্রেজেন্ট টেন্সে আমাদেরকে করতে হবে। তাহলে আমরা এখানে কোনো প্রকার পরিবর্তন না করে সিম্পলি লিখে দেব উই নো দ্যাট, বা আমরা জানি যে অক্সিজেন ড্যাশ। তো একটা জিনিস লক্ষ্য করে দেখো, অক্সিজেন কিন্তু কোনো একটি জিনিসের দ্বারা সংগঠিত হচ্ছে, তার মানে প্যাসিভ ভয়েসে আমাদেরকে অ্যান্সার করতে হবে। তো আমরা এখানে তাহলে কি লিখব? আমরা এখানে লিখব ইজ সাপ্লাইড, তাই না? যেহেতু আমাদেরকে প্যাসিভে করতে হবে, আমরা লিখে ফেললাম ইজ সাপ্লাইড। তাহলে দেখো এখানে আমরা কি বলছি, দ্যাট অক্সিজেন ইজ সাপ্লাইড বাই ট্রিজ ফর অ্যানিমালস, অর্থাৎ প্রাণীদের জন্য গাছপালার দ্বারা অক্সিজেন সরবরাহ করা হয়ে থাকে। তাহলে প্যাসিভ ভয়েসে কেন করলাম, আশা করি তোমরা এটি বুঝতে পারছো এবং এটি লক্ষ্য রাখবে, কারণ প্যাসিভ ভয়েসের মাধ্যমে অনেকগুলো কিন্তু পরীক্ষার হলে চলে আসে। অর্থাৎ অন্যতম ভাবে যদি আমি বলি তাহলে কি বলতে পারি, যে অনেক সময় কিন্তু আমাদের 2 থেকে 3টা এরকম প্যাসিভ ভয়েসে চলে আসে। তো এই জিনিসটি যদি তুমি খুব ভালোভাবে আয়ত্ত করতে পারো তাহলে কিন্তু তুমি অনেকগুলো প্রশ্নের সঠিক উত্তর দিয়ে আসতে পারবে। তো লক্ষ্য করো পরের বাক্যটিতে কি বলা হচ্ছে, বলা হচ্ছে যে উইদাউট ড্যাশ অক্সিজেন উই ক্যান নট লিভ এ সিঙ্গেল মোমেন্ট। তো এখানে বলা হয়েছে টেক, টেক মানে কি? গ্রহণ করা বা নেয়া। তাহলে আমরা যদি অক্সিজেন না নিই তাহলে আমরা এখানে কি লিখবো? দেখো উইথআউট, উইথ কিন্তু একটি প্রিপোজিশন, দ্যাটস ওয়াই আমরা এখানে কি করব, আমরা যে ভার্বটি রয়েছে সেটির সাথে কিন্তু আমরা আইএনজি যুক্ত করব। তাহলে আমরা কি লিখতে পারি, যে উইদাউট টেকিং অক্সিজেন উই ক্যান নট লিভ এ সিঙ্গেল মোমেন্ট, অর্থাৎ আমরা এক মুহূর্ত কি করতে পারবো না? বাঁচতে পারবো না। এরপরের বাক্যটি লক্ষ্য করো, বলছে যে ইফ ট্রিস, বা যদি গাছপালা ড্যাশ ডাউন ইন দিস ওয়ে, অর্থাৎ যদি গাছপালাগুলোকে কি করা হয়? কেটে ফেলা হয়। তাহলে আমরা দেখো এখানে কিন্তু সেই প্যাসিভ ভয়েসের মতোই বলবো, তার কারণ হচ্ছে গাছপালা কিন্তু নিজেরা নিজেদেরকে কাটবে না বা কাটছে না, সেটিকে কি করা হচ্ছে? অন্য কেউ বা অন্য কোনো মানুষ কেটে ফেলছে। তাহলে দেখো আমরা এখানে প্যাসিভ টোনে কি লিখব? আমরা কিন্তু এখানে লিখতে পারি যে ইফ ট্রিস আর কাট ডাউন ইন দিস ওয়ে, অর্থাৎ যদি গাছপালাকে এভাবে কেটে ফেলা হয়, দ্য অ্যামাউন্ট অফ কার্বন ডাইঅক্সাইড ড্যাশ ইন দ্য অ্যাটমসফিয়ার। তো দেখো যদি মানে এটি তো একটি কমন সেন্স, তাই না? যে যদি গাছপালাকে আসলে কেটে ফেলা হয় তাহলে কার্বন ডাইঅক্সাইড বেড়ে যাবে। বেড়ে যাবে কবে? অদূর ভবিষ্যতে বা ফিউচারে বেড়ে যাবে। তাহলে কিন্তু আমাদেরকে এখানে শুধু ইনক্রিজ ব্যবহার করলে চলবে না, আমাদেরকে কিন্তু একটি ভবিষ্যৎবাচক শব্দ ব্যবহার করে তারপরে ইনক্রিজ ব্যবহার করতে হবে। যেমন দেখো আমরা লিখলাম যে কার্বন ডাইঅক্সাইড উইল ইনক্রিজ ইন দ্য অ্যাটমসফিয়ার, অর্থাৎ পরিবেশে কার্বন ডাইঅক্সাইড কি হবে? বেড়ে যাবে। ভবিষ্যৎমূলকভাবে কিন্তু আমরা এখানে এই বাক্যটি কমপ্লিট করলাম উইল ইনক্রিজ দিয়ে, তাই না? আশা করি তোমরা খুব সহজেই বুঝতে পারলে। এরপরে দেখো কি বলা হয়েছে, অ্যাজ এ রেজাল্ট বা ফলাফল হিসেবে কি হয়েছে, দ্য হিট ড্যাশ রাইস। এখানে রাইস মানে কিন্তু বাড়বে। তো এখানেও কিন্তু একই জিনিস আমাদেরকে বুঝতে হবে, অ্যাজ এ রেজাল্ট বা ফলাফল হিসেবে কি হবে? হিট বা উত্তাপ বা তাপ বাড়বে। তো সেটিও কিন্তু আমরা এখানে উইল দিয়েই আমরা কমপ্লিট করব। তাহলে আমরা কি লিখব, যে উইল রাইস। তাহলে দেখো আমার এখানে কিন্তু হয়ে যাচ্ছে যে অ্যাজ এ রেজাল্ট বা ফলাফল হিসেবে দ্য হিট বা উত্তাপ বেড়ে যাবে। তারপর দেখো কি বলছে, যে ইট ড্যাশ কল গ্রিন হাউস ইফেক্ট। তাহলে আমরা এখানে কি বলতে পারি, যে আমরা কিন্তু বলতে পারি যে এটিকে বলা হয় গ্রিন হাউস এফেক্ট। কোনটিকে? এই যে হিট যে বেড়ে যাচ্ছে এটিকে। তো আমরা এখানেও দেখো সে কিন্তু নিজেকে নিজে গ্রিন হাউস এফেক্ট বলছে না, অন্য কেউ বলছে বা আমরা বলছি। তাহলে এটিও কিন্তু প্যাসিভ ভয়েসের মাধ্যমে আমাদেরকে করতে হবে। তো আমরা এখানে কি লিখব? আমরা লিখতে পারি যে ইট ইজ কল্ড, অর্থাৎ এটিকে বলা হয় গ্রিন হাউস ইফেক্ট। এরপর দেখো কি বলা হচ্ছে, ব্ল্যাঙ্কস এনজয় এ পিসফুল লাইফ উই মাস্ট প্ল্যান মোর অ্যান্ড মোর ট্রিজ। তো দেখো এনজয় করার জন্য বা উপভোগ করার জন্য একটি শান্তিপূর্ণ জীবন বা পিসফুল লাইফ উই মাস্ট, আমাদেরকে অবশ্যই কি করতে হবে? প্ল্যান্ট বা রোপণ করতে হবে। কি রোপণ করতে হবে? মোর অ্যান্ড মোর ট্রিজ, বা অনেক অনেক গাছপালা আমাদেরকে রোপণ করতে হবে। তাহলে আমি কিন্তু কিছুক্ষণ আগেই তোমাদেরকে 2 এর একটি রুলস শিখিয়েছি, যে 2 প্লাস V1 আমরা সাধারণত কোন সময়গুলোতে ব্যবহার করে থাকি। দেখো আমরা তখনই এই ধরনের যে রুলসটি আছে সেটি ব্যবহার করি যখন কিনা আমাদের অনেকটা এই ধরনের মিনিং প্রয়োজন হয়, যে কোনো একটি কিছু করার জন্য, কোনো একটি কিছু পাওয়ার জন্য। তো আমরা কিন্তু এখানে যদি আমরা টু দিয়ে স্টার্ট করি, দেখো টু এনজয়, তাহলে টু এনজয় কি? এ পিসফুল লাইফ, অর্থাৎ একটি শান্তিপূর্ণ জীবন উপভোগ করার জন্য। তো এখানেও কিন্তু দেখো আমরা তাহলে টু এনজয় বসিয়ে দিতে পারছি, যে শান্তিপূর্ণ জীবন উপভোগ করার জন্য আমাদেরকে অবশ্যই অনেক অনেক বৃক্ষ রোপণ করতে হবে।
তো আশা করি খুব সহজেই তোমরা এই যে রাইট ফর্ম অফ ভার্বসটি রয়েছে এটি বুঝতে পেরেছো এবং এটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ আমাদের যে এইচএসসি ক্যান্ডিডেট যারা আছো তাদের জন্য, যে তুমি প্রতিনিয়ত বোর্ডের যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো প্র্যাকটিস করছো কিনা। কারণ অনেক সময় কি হয়, বোর্ডের প্রশ্নগুলো রিপিট চলে আসে, তখন কিন্তু তোমার সামনে সুযোগ থাকে যে তুমি একদম ফুল মার্কস পেয়ে আসতে পারো। আর যদি তোমার কমন নাও পড়ে সেক্ষেত্রেও কিন্তু এই যে তুমি প্র্যাকটিসগুলো করছো এবং কোথায় কোন রুলসগুলো অ্যাপ্লাই হচ্ছে তুমি প্র্যাকটিক্যালি জানতে পারছো। কারণ বইয়ে তো তোমাদের অনেকগুলো রুলস আসলে দেয়া আছে, সেই রুলসগুলো তুমি হয়তো বা মুখস্থ করছো, কিন্তু প্র্যাকটিক্যালি তুমি যদি প্র্যাকটিস না করো তাহলে কিন্তু তোমার যেই রুলসগুলো তুমি মুখস্থ করছো এগুলো তুমি আসলে কখন কোনটা ব্যবহার করতে হবে সেটি বুঝতে পারবে না এবং ফলাফল হিসাবে কঠিন একটি প্যাসেজ আসলে তখন তুমি তাকিয়ে থাকবে বা সঠিক উত্তরগুলো করতে পারবে না। তো এভাবে যদি তোমরা আসলে বুঝে বুঝে প্র্যাকটিস করো সেক্ষেত্রে কিন্তু তোমরা খুব সহজেই 5 আউট অফ 5 মার্কস নিয়ে আসতে পারবে। তো আজকের মতো এ পর্যন্তই। ভিডিওটি যদি তোমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো এবং চ্যানেলে যদি তুমি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। কথা হবে নতুন কোনো ভিডিওতে। টিল দেন, থ্যাঙ্কস ফর ওয়াচিং। বাই বাই।